একটা সময় এই বিদেশি চকলেটের জন্য কতটা পাগল ছিলাম বইলা বুঝাইতে পারবো না। আর এটা হইছে বখুর। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, এবং আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন আর এই প্রবাসী বোনের পাশে থাকবেন। তো আজকে শুক্রবার, শুক্রবার মানে ব্যস্ততার দিন। আর বিশেষ করে আমার জন্য অনেক বেশি ব্যস্ত, কারণ আমি একজন প্রবাসী, আমি একটা বাসায় কাজ করি। সুতরাং আজকে শুক্রবার আর আজকে আমার ব্যস্ততার দিন। তা আজকে প্রচুর কাজ করব। প্রতিদিনই কাজ করি, প্রতিদিন কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করতেই থাকি, কাজ করতেই থাকি। মানে ফ্রি বলতে যে একটা সময়, সেটা আমার জন্য নাই। সব সময় শুধু কাজ আর কাজ। তো যাই থাক, এখন আমি আমার কাজে চলে যাব। আমার আপুরা ভাইয়ারা সাথেই থাকবেন আমার, আমিও আপনাদের সাথে থাকবো। তো চলে আসলাম পাকের ঘরে, প্রতিদিনের মতো শুরু হয়ে গেল আমার কাজকর্ম। তো এই যে প্রতিদিনের মতো আজকেও বাসি ঘর বাড়ি পাকের ঘর যেখানে যা আছে সব কিছু পরিষ্কার করবো, কিন্তু তার আগে আমি একটা ব্যানানা খাওয়ার জন্য নিছিলাম, কিন্তু ব্যানানাটা কিন্তু আমি খাইনি। খাইছি কিন্তু অনেক পরে খাইছি। আর এটা হয়েছে আমার রুম। ঘুম থেকে উঠে গেছি কিন্তু কম্বলটা বাস করিনি, অবশ্য করি না আমি। আমিই তো শুই, তাই না? একা মানুষ, সমস্যা নাই, আমার বেড আমার রুম। সো কোনো সমস্যা হয় না। তো এই যে রাত্রে পাস্তা খাইছিলাম, পাস্তা পুরোপুরি খাইনি, রয়ে গেছে। লেবান দিয়ে খাইছিলাম। লেবান মানে মাঠা আর কি, বাংলাতে বলে মাঠা, আরবিয়াতে বলে লেবান। তো আমি এখন প্লেটটা নিয়ে যাব। আর এটা হয়েছে আমার রুম। তো আমি 2টা চামিচ নিয়েছিলাম। তো এখন আমি আহ, আমার ম্যাডাম বাজার করে নিয়ে আসছে, তো বাজারগুলো গুছগাছ করব। তো আমি পরোটা খাইতে চাইছিলাম, ম্যাডামরা বলছিলাম যে পরোটা আনতে। তো ম্যাডাম বলতেছে যে এখানে এই দোকানটা বন্ধ হয়ে গেছে, তো আমি রেডিমেড পরোটা বিক্রি করে আইনা দিই, তারপরে বাইজা বাইজা খাইস। তো আমি বলছি ঠিক আছে। তো আয়না দিছে। আর তাছাড়া আমাদের বাসায় কিন্তু সবসময় এই পরোটাগুলো থাকতো, কিন্তু আজকে কয়েক মাস ধরে ম্যাডামে আনে না। তো আজকে বলছি, এই যে আজকে নিয়ে আসছে। আর এই যে ওগুলো মুরগি, এটা তেল, সবসময় মুরগির কার্টন আনে। তো আজকে আর কি মানে আজকে আর কি মানে শর্টকাট আর কি কিছু মুরগি নিয়ে আসছে। তো এই যে ডিম। তো এগুলো হচ্ছে চকলেট। চকলেটগুলো শেয়ার করার কারণ একটাই, সেটা হচ্ছে একটা সময় এই বিদেশি চকলেটের জন্য কতটা পাগল ছিলাম, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর এখন চকলেট গড়াগড়ি পারে, ঠিক আছে? তো এই চকলেটগুলা এইখানে রয়ে গেছে, মানে এইগুলা কিন্তু লাস্টে কিন্তু আমার ফেলে দিতে হবে, কেউ খাবে না। তো আমি রাইখা দিছি, আমার দেখতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে, এর জন্য আমি ফালাই না, রইছে থাক না, সমস্যা কি। আর এই চকলেটের মধ্যে মিক্সড চকলেট থাকে আর কি। তো এইখানে সব চকলেট কিন্তু আমার পছন্দ না, কিছু কিছু চকলেট আমার পছন্দ, যেগুলো চকলেট পছন্দ ওগুলো আমি খেয়ে ফেলছি। আর এই যে বাকি যেগুলো আছে এগুলো আমার পছন্দ না। হয়তো বা অন্য কেউ পছন্দ করতে পারে, কিন্তু আমার পছন্দ না। কিন্তু চকলেটগুলো ফালাইতে মায়া লাগে, সেই জন্য ফালাইলাম না, রেখে দিছি। আমার কথা হয়েছে দেখি, দেখে দেখে মানে ভালো লাগে আর কি দেখতে, থাক না, সমস্যা কি। এগুলো তো আর ভাত মাছ চাইতেছে না, রাইট? তো আমি এখানে সাজায় রেখে দিছি চকলেটগুলো। চকলেটগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে, তবে কোনো একদিন এই চকলেট আবার মিস করব যখন বাংলাদেশে চলে যাব তখন। তো এটা হয়েছে বখুর, আজকে শুক্রবারের দিন, এর জন্য আমার ম্যাডাম বাসার মধ্যে বখুর দিছে। তো এখন আমি পাকের ঘরে চলে যাব 1 কাপ চা বানানোর জন্য। এটা হয়েছে দারচিনি, মানে খাল আর কি, বাংলাতে কি বলে, গরম মশলা, যাই থাক। ম্যাডামের জন্য এখন চা বানাবো, আরবিয়াতে দারচিনি বলে, আমিও দারচিনি বলি। তো প্রথমত ম্যাডামকে 1 কাপ চা বানাই দিব, আর সব কাপ একদম নোংরা হয়ে রয়েছে সিঙ্কের মধ্যে, এর জন্য আমি গ্লাসের মধ্যে চা বানাই দিলাম। চাটা পুরোপুরি রেডি। চাটা দিয়ে এসে তারপর আমি এখন পাকের ঘরটা ক্লিন করে নেব, একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর শুক্রবারের দিন অনেক প্রচণ্ড ব্যস্ত থাকি, এমনি তো প্রতিদিন ব্যস্তই থাকি, তারপর শুক্রবার একটু বেশি ব্যস্ত। এত কাজ করি, এত পরিমাণের মতো কাজ করি যেটা বলার বাহিরে। আচ্ছা, যেটা যেটা বলতে চাইছিলাম সেটা বলি। আহ, কালকে আমি এত পরিশ্রম করছি, মানে রাত্রের বেলায় আমার
পুরা শরীরে জ্বর এসে গেছে। পরে আমি সাথে সাথে আমার ম্যাডামকে বলছি যে আমার শরীরে জ্বর এসে গেছে। তখন আমার ম্যাডাম আমার ওষুধ দিল। কি ওষুধ আমি সঠিক জানি না, মানে যেই ওষুধটা খেলে জ্বর চলে যায় সেই ওষুধটাই আমাকে দিছে, তো আমি খাইছি। এখন আমি ঠিক আছি, ভালো হয়ে গেছি। তো চিন্তা করে দেখলাম ওষুধটা যদি না খাইতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো ওষুধটা খাওয়াতে আমি এখন ভালো আছি। তো আমার কিন্তু পাকের ঘরটা পুরোপুরি পরিষ্কার করা শেষ। সিঙ্কটা পরিষ্কার করলে হয়ে গেল পরিষ্কার। তো এই তো। আর আজকে আমি একটু দেরি করে রান্না করব। তো সিঙ্কের মধ্যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে রয়েছে, কাপ কুপ যা আছে সব জমে রয়েছে, মানে চামিচ টামিচ কোনো কিছু নাই। মানে আমার ম্যাডাম বলতেছে যে কাপ টাপ কোনো কিছু নাই চা খাওয়ার জন্য। তো এই যে আমার সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, সবকিছু একদম পরিষ্কার করে নিলাম। তো এখন আমি ভাত রান্না করার জন্য বাসমতি চাউলটাও ভিজাই দিলাম। মুরগির মাংস গরম পানিতে ভিজাইছি, এর জন্য কেমন একটা ঘোলা ঘোলা হয়ে গেছে। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ। আমি পুরোটা বাড়ি পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা বলতে আজকে অনেক কাজ, এর জন্য আমি ক্যামেরাটা অতটা বেশি হাতে নিতে পারিনি। তারপরে যতটুকু পারছি আপনাদের সাথে আমি টুকিটাকি শেয়ার করলাম। তো এখন আমার বাড়িঘর পরিষ্কার করা শেষ। তারপরে কিচেনটা খুবই নোংরা ছিল, এটাও পরিষ্কার করে নিলাম, একদম পুইছা পাইছা পরিষ্কার করে নিলাম, দেখতেই তো পেলেন। তো এখন আমি রান্না বান্না করব। আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হইতেছে, আজকে সারা দিনই বৃষ্টি হবে। আমার ম্যাডাম আমাকে বলছে যে আজকে সারাদিন বৃষ্টি হবে। তো বৃষ্টি আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে বলার বাহিরে। তো আমি ফ্রি হয়ে বাহিরে যাব, মানে বাহিরের প্রকৃতি, বৃষ্টি যতটুকু পারবো ভিডিও করব, আমি নিজেও উপভোগ করব, আপনাদের সাথেও শেয়ার করব। তো আমার সাথে সাথে আপনারাও উপভোগ করবেন। আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকে শুক্রবারের দিন, আজকে সবাই সবার জন্য দোয়া করবেন, দোয়াটা হয়েছে সবচেয়ে বড়। তো এখন আমি আমার সব কিছু মানে কাজগুজ সব, এই যে কথা কইতে গেলে না থতলায় জায়গা, ঠিক আছে। মূলত কথা হয়েছে আমার এখন সকালের মানে যে কাজকর্ম থাকে ঘর বাড়িতে সেগুলো করা শেষ। এখন আমি রান্না বান্না করব, কিন্তু রান্না বান্না করার আগে একটু বাহিরে যাব, বাহিরের কি অবস্থা সেটা দেখে আসি। বৃষ্টি দেখার আমার খুবই ইচ্ছে। তো এখন আমি বাহিরে যাব বৃষ্টি দেখতে, জানি না বৃষ্টি কেমন পড়তেছে, চ্যাপচ্যাপানি নাকি ঝুম বৃষ্টি জানি না। তো বাহিরের প্রকৃতি যেমনই থাক না কেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে আমার আপুরা ভাইয়ারা। আর আজকে কি রান্না করব না রান্না করব আমি এখনো শিওর না, মানে মুরগি তো ভিজাইছি, তবে যাই কিছু রান্না করি না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা লাইক অবশ্যই দিবেন, বিশেষ করে আজকে শুক্রবার, অবশ্যই একটা লাইক দিবেন বিশেষ করে, ঠিক আছে। সবসময় লাইক দেন, তারপরও আজকে স্পেশাল একটা দিন, শুক্রবারের দিন, অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ছোটো বোনের পাশে থাকবেন সব সময়। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই, সাবস্ক্রাইব করে এই প্রবাসী বোনের পাশে থাকবেন। তো আমার এইখানে এই যে ভাত বসাই দিছি আমি। তো ভাত অলরেডি হয়ে আসছে, আর একটু হবে। এই দিকটা মুরগি বসাই দিছি। তো আমার এই মুরগিটা একদম যখন শুকনো শুকনো হয়ে যাব তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে তো এটা হইতে থাক, মুরগিটাও হইতে থাক। এইদিকটা আমি পেঁয়াজ মরিচ আনাজ তরকারি কুইটা কেটে নিই, তো আমার কাজটা চেপে যাবে তাহলে। তরকারি সরি মুরগি আর কি, তরকারি না মুরগি। আর এদিকে আমি কোটাবাটি করব এখন। তো এই যে দেখেন আমার সিঙ্কের অবস্থা, দুনিয়া রাইন পাতিল আজকে জমছে, এগুলো ধুইতে দিতে আমার 12টা বাজবে। এই যে কিন্তু কোনো সমস্যা নাই, দিয়া ফেলামো। তো এখানে আমি কি বলে কোটাবাটি করার জন্য যা যা লাগবে সব কিছু আমি দিয়ে নিছি। টমেটো, একটা টমেটো আমার ম্যাডামের, আর একটা টমেটো আমার, এটা আমি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে আর কি
তো আমি এগুলো সব কুইটা কেটে নিই, সাথেই থাকেন। আর এই যে আজকে রান্না করব আমি আমার নিজের জন্য আর কি মুরগির মাংস রান্না করব, কারণ ঠিক মতো খাওয়া দাওয়া করতেছি না, অনেক সমস্যা হয়ে যেতেছে, আমার শরীর একদম দুর্বল খাওয়া দাওয়ার কারণে, ঠিক মতো খাওয়া দাওয়া করি না এই জন্য। তো এটা রান্না করব আমার ম্যাডামের জন্য। এই যে ম্যাডাম বলছে মানে এটা দিয়ে যে কোনো একভাবে একটু ভাজি করে দিও আমারে, পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো যাই থাক, এখন কোটাপাটি করে নিই, রান্নাটা বসাই দিই। তো এখন আমি কি বলে আমার তরকারি রান্না করার জন্য পেঁয়াজগুলো কেটে নিতেছি। ম্যাডামের জন্য, ম্যাডামের তরকারি রান্না করব, পেঁয়াজ কুইটা নিতেছি। তো এইভাবে সব কিছু কুইটা কেটে নেব। তো এরকম সারাদিন একটা কাজ শেষ হইলে আরেকটা কাজ অটোমেটিকলি চলে আসে হাতে, মানে এখানে আমার যা যা লাগবে সবকিছু কুইটা কেটে নিলাম। এখানে টমেটো কুচি, আর এই জায়গায় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে যে মুরগির মাংস। তো আমি রান্নাটা করব এখন। তো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, এই যে একদম পুরোপুরি কমপ্লিট। এখন ভাতটা আমি নামাইয়া এই চুলার মধ্যে এখন অন্য কিছু রান্না করব। তো আমার রান্না বান্না চুলার মধ্যে হইতে থাক, আমি এই দিক দিয়ে অন্য অন্য কাজ আছে সেগুলো সেরে আসি। বিসমিল্লাহ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিব। তো এই যে ময় মশলা দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো, তো এটা হচ্ছে আমার ম্যাডামের তরকারি, ম্যাডামের জন্য রান্না করতেছি নিরামিষ। তো এটা এখন খুইলে আমি দিয়ে দিব। সবগুলাই দিয়ে দিব। তো এইটাকে আমি একটু টমেটো সস দিয়ে তারপরে রান্না করে নেব নিরামিষের মতো করে। তো এই টমেটো পেস্টটা আমি দিয়ে দিব, এটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে। তো এইভাবে আমি তরকারিটা রান্না করে নেব। এটা হচ্ছে নিরামিষ তরকারি। তো আমি এখন এই তরকারিটা এইভাবেই শুকনো শুকনো করে রান্না করব। এখানে হালকা একটু পানি অ্যাড করব। তো এই রেসিপিটা যতটুকু পারলাম শেয়ার করলাম। তো এখানে শুধু হালকা একটু পানি অ্যাড করে তরকারিটা ওহায়া বাস শেষ। তো
আমি এখানে সামান্য একটু ফুটান্ত গরম পানি অ্যাড করে দিলাম। তো তরকারিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটা হইছে এই পাতিলার ঢাকনা। তো আমি তরকারিটা এখন ঢেকে ঢেকে রান্না করব। তো আমি তরকারিটা এইভাবেই রান্না করে নিব। তরকারিটা যখন একদম শুকায় যাব, একদম শুকনো শুকনো, তখন আমার তরকারিটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এই দিক দিয়ে মুরগির মাংসটাও রান্না করে নিতেছি। এটা আরো একটু হবে, এখনো কিছুই না, মানে একদম শুকনো শুকনো হইব। ঠিক তখন আমি চুলাটা মানে আর কি মুরগিগুলো উঠে তেলের মধ্যে ভাইজা ফেলামু। তো আমার এই দিক দিয়ে রান্নাটা হইতে থাক, আর ওই দিক দিয়ে আমি আমার সিঙ্কের মধ্যে যে হাঁড়ি পাতিলগুলো আছে একদম জমায় রাখছি, সেগুলো এখন আমি ধুয়ে ফেলাই, কারণ এখানে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে রয়েছে। তো এগুলো আমি এখনই ধুয়ে ফেলাই। তো সাথেই থাকেন আমার আপুরা ভাইয়ারা। তো এখানে আমি আমার মুরগির মাংস রান্না করার জন্য এই যে দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু খেপসার মশলা নিয়ে নিছি। তো আমি এই মশলাটা দিয়ে আমি আমার তরকারিটা রান্না করব। এই যে, তো আগে আমার ম্যাডামের তরকারিটা রান্না করলেই তারপর আস্তে ধীরে আমি আমার তরকারিটা রান্না করব। তো সাবান ফেরি আমি এখন এই সাবানটা দিয়ে সব কিছু সুন্দর করে একদম খলখলা করে মানে ধুয়া নিব, পরিষ্কার করে। তো আজকে প্রচন্ড শীত, অনেক শীত। তো আমার হিটারটা চালু দিতে মনে ছিল না, পরে হিটারটা চালু দিইনি। তো ঠান্ডা পানি দিয়েই আমি সবগুলা পাতিল টাতিল যা আছে সবগুলো ধুয়ে দিয়ে নিলাম। তো আমি এখন এই সবগুলো এই যে দেখেন, মনে হইতেছে একেবারে মানে চোখের পলকে ধুয়ে ফেলাইলাম, কিন্তু আসলে কিন্তু না। এগুলো ধুইতে আমার অনেক সময় লাগছে, কারণ শীতের মধ্যে রাইন পাতিলা ধোয়া যে কতটা কষ্ট একমাত্র আল্লাহ জানে, আর যে করে সে জানে। এই যে এখন আমি করতেছি, আমি জানি। তো এদিকে ম্যাডামের তরকারিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। তরকারি অলরেডি হয়ে গেছে, আমার তরকারি পুরোপুরি কমপ্লিট। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই চুলাটার মধ্যে এখন আরেকটা তরকারি রান্না করব, মানে আমার তরকারি, আমি যে তরকারিটা খাবো সেই তরকারি। কিন্তু তার আগে মুরগির মাংসটা ভাইজা নেই তারপর। তো আসলে প্রবাস মানেই কষ্ট, কিচ্ছু করার নাই। তাছাড়া কাজ করতে আসছি, কাজ তো করতেই হবে, তাই না? এখন আমার মুরগির তরকারিটা রান্না করুম। রান্না করার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে এখন আমি এই যে মুরগিগুলো তেল ছিটা আহে হাতের মধ্যে। তো এই যে এখানে রান্না করার জন্য আমি এই যে দেখেন আদা রসুনের পেস্ট বের করে নিলাম। আন্দা দেখা যায়। তো মুরগি ভাজা শেষ, মুরগি এখন চুলা থেকে নামায় ফেলামো। এখন আমি আমার মুরগির মাংসের তরকারিটা রান্না করব। তো তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, বাস এতটুকুই হবে। তো হয়ে গেল আমার মুরগি ফ্রাই। এখন আমি প্লেটের মধ্যে বাইরে নিলাম, দিয়ে দিলাম। আল্লাহ জানে চোখে মুখে কি ছিটাইব কিনা, করবো কিনা, বিসমিল্লাহ। তো চুলার জাল অনেক বাড়াই দিছিলাম, যার কারণে আমার নতুন ফ্রাই প্যানটা এই যে দেখেন কিরকম কালার হয়ে গেল। জানি না এখন এই কালারটা কি যাবে কি যাবে না, আল্লাহ জানে। দেখেন মানে একেবারে নতুন ফ্রাই প্যান, মানে আজকে নিয়ে আমি এই ফ্রাই প্যানটার মধ্যে 3বার রান্না করলাম, ঠিক আছে। তো এই যে চুলার জালটা অনেক বাড়াই দিছিলাম, আর এই যে তেল দিছিলাম, যার কারণে এই যে দেখেন আমার ফ্রাই প্যানের কালারটা নষ্ট হয়ে গেল। এখন আমি জানি না এটা ধুইতে গেলে কি উঠবো কি উঠবো না। আমাকে সবাই কমেন্ট করে বলবেন তো এই দাগটা কি উঠবে কি উঠবে না। মানে এখন দেখতে কেমন যেন একটা বাজে লাগতেছে, তাই না? এখন কিছু করার নাই, যাই থাক। এই যে ময় মশলা দিয়ে দিলাম।
টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোর পানি দিয়ে আমি মশলাটা কষায় নেব। আচ্ছা, এই তরকারিটা কিন্তু আমার, এই তরকারিটা আমি খাবো। টমেটোর একটু ভালো করে লাইড়া চেড়ালে এক হাত দিয়ে লাগা যায় না। তো আমি তরকারিটারে ভালো করে একদম লাড়াচাড়া দিয়ে তারপর এখানে কোনো পানি অ্যাড করব না, তারপর ঢাকনা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে ঢেকে দেব। এতে করে আমার তরকারিটা একদম রসালো রসালো হয়ে যাবে, মানে একদম ভালো করে কষানো হয়ে যাবে। তো এই তরকারিটা শুধু আমার জন্য, আমি খাবো এই তরকারিটা। এর মধ্যে কোনো পানি টানি অ্যাড করে নিই। তো আমি এটার এখন ঢেকে দিলাম এবং এটার আমি এখন ভালো করে কষায় নিব। তো এখন আমরা সবাই মিলে চা খাবো। আমি, আমার ম্যাডাম, তারপরে মেয়েরা, তো আমরা সবাই মিলে চা খাবো। তো এখন আমি এই বিস্কিটটাও বানাবো এবং হালকা পাতলা একটু নাস্তা বানাবো। আমার জন্য চা বানাবো, ম্যাডামের জন্য চা বানাবো এবং চায়ের মধ্যে এই কালো লুম্মিটা দিব। আর এই কালো লুম্মিটা হয়েছে কালো লেবু, এটাকে আরবিয়াতে লুম্মি বলে। তো এই লুম্মিটা কিন্তু খুবই মজা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমি এটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি এই লুমিটা দিয়ে চা বানাবো। তো এটার একটু বুগলা করে নিলাম, বুগলা মানে একটু ছেদ্রি করে নিলাম, এতে করে ওই লেবুর ভিতরের যে একটা রস সেটা ভালো হবে। তো এখন আমি এদিক দিয়ে রান্না বান্নাও করতেছি, আবার এদিক দিয়ে নাস্তা টাস্তাও বানাইতেছি। এখন কিন্তু আমিও নাস্তা খাবো, ঠিক আছে, কারণ আমার প্রচণ্ড খিদা লাগছে। আর আজকে রান্না কিন্তু অনেক দেরি করে করছি। আমি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু আসরের আজান দিতেছে। তো এখন আমিও নাস্তা খাবো, আমিও ক্রিম রুটি চা খাবো, খেয়ে তারপর কাজকর্ম করব। তো আমার চাটা হয়ে গেল। আর এই যে এটা হয়েছে ক্রিম, আমার ম্যাডাম আজকে নতুন এটা আনছে, এটা খুবই মজা, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। আমি খাইছি, আমি অনেকগুলা খাইছি, এইখান থেকে অনেকগুলো আমি খাইছি, ঠিক আছে। তো এখানে দুইটা প্লেট, একটা আমার আর একটা ওনাদের জন্য। তো ভালো কথা, আমি যে এই, কি বলে, আমি যে ওনাদেরকে ক্রিমগুলা দিছি ওনারা কিন্তু খায় নাই। তো আমি আমার নিজের বন্টকেরটাও খাইছি, আবার ওদেরটাও খাইছি। তো এইভাবেই নাস্তাটা আমি বানায় নিব। সত্যি কথা বলতে আমি আপনাদের সাথে ভয়েসে কথা বলতেছি, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, কিন্তু তারপর আমি ভয়েস দিতেছি। তো আমার নাস্তাটা রেডি হয়ে গেল। আর এই যে এটা হয়েছে পরে আমি আমার, আমি আসলাম এখন এই কি বলে, তো আমার মাংসটা ওয়াও খুব সুন্দরভাবে কষছে, একদম রসালো হয়ে গেছে, মানে এই মুহূর্তে খাওয়া যাবে এরকম একটা মাংসটা হয়ে গেছে আর কি। তো আমি এই মাংসের মধ্যে এখন আমি একটুখানি ঝোল দিব, বেশি না, হালকা, তবে সেটা হতে হবে গরম পানি, একদম ফুটান্ত গরম পানি। তো আমি এখন নাস্তাটা পুরোপুরি কমপ্লিট করে আসি, তারপর আমি আমার মুরগির মাংস মাঝে আসতেছি। তো এটার আমি আরও একটু কষাবো, একেবারে বাংলাদেশের স্টাইলের মতো একদম ঝাল ঝাল করে রান্না করবো। তো এটা আরও কষতে থাক, আমি এদিক দিয়ে নাস্তাটা বানাই তারপর আসতেছি আবার। তো আমার তরকারিটা পুরোপুরি কষানো শেষ, এখন আমি তরকারির মধ্যে ঝুলটা দিব। তো আমি বেশি পানি কিন্তু দিইনি, হালকা একটু পানি দিছি। তো আমি একেবারে একদম কষা কষা করে ফেলবো, মানে একদম মানে গায়ে গায়ে ঝুল, মানে একদম শুকায় ফেলাম আর কি তরকারিটা। তো এটা আমার এখন হইতে থাক। তো আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখন বিস্কুটটা বানাই নিতেছি।
ওয়াও, আমার তরকারি সেই হয়েছে আজকে। তো আমার তরকারি পুরোপুরি রেডি। এখন আমি লবণটা দেখবো, লবণটা দেখে একটু ভাজা জিরার গুঁড়া দিব, তারপরে চুলার থেকে নামাই ফেলামু। লবণ অনেক, ভাজা জিরার গুঁড়া তা আমি আগে থেকেই ভাইজা ব্লেন্ডার করে বৈরমের মধ্যে বইরা রাখছি। তো হয়ে গেল আমার তরকারি। আমার তরকারি পুরোপুরি রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল তরকারি। তরকারির মধ্যে এমন সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে গ্রানটা যদি আপনাদের নাকের মধ্যে নিয়ে দিতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। তরকারিটা আজকে জাস্ট ওয়াও হয়েছে। সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাইনি, অথচ এখন আসরের আজান দিল, তার মানে সারাটা দিন আমি কিছুই খাইনি। আমি সবসময় বলি যে কালকে থেকে নিয়মিত খাবো, কালকে থেকে নিয়মিত খাবো, কিন্তু আসলে আমার নিয়মিত খাওয়াটা আর হয় না। তা আসলে এটা অনেক একটা বদ অভ্যাস। কেন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না আল্লাহ ছাড়া কেউ জানে না। সব কাজকর্ম করি, শুধুমাত্র খাওয়া দাওয়ার বেলায় আমি অলসতাপানা করি। এই অলসতাপানা কেন যে করি আল্লাহ ছাড়া কেউ জানে না। থেকে বিকেল পর্যন্ত আমি এখন পর্যন্ত কিছুই খাইনি। প্রতিদিন শুধু বলি যে কালকে থেকে নিয়মিত খাবো, কালকে থেকে নিয়মিত খাবো, কিন্তু আমার নিয়মিত আর খাওয়া হয় না। তো সেই জন্য আমি যাই থাক, এখন আসরের আজান দিয়ে দিছে, তো আমি এখন একটু নাস্তা খাবো। মানে একটু কি, মানে আমি এখন একটা রুটি খাবো, এক কাপ চা খাবো, আর এই যে ক্রিমটা খাবো। খেয়ে তারপর একটু রিল্যাক্সে বসি। তারপর আমি কি করব, এই আরো যে বাকি কাজ আছে সেগুলো সারতে হবে। ও ভালো কথা। তো এখন আমি প্রথমত নাস্তাটা খাবো। নাস্তাটা খেয়ে তারপর আমি কিচেনটার মধ্যে আরো যে টুকিটাকি কাজ আছে, মানে পুরোটা কিচেন একদম পয়সা পয়সা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা তারপর আমি কিচেন থেকে বের হয়ে যাব। তো আমার রান্না বান্না শেষ। ওইটা হয়েছে ম্যাডামের তরকারি, এটা হয়েছে বাসমতি চাউলের ভাত, আর এগুলো হয়েছে মুরগি, আর এটা হয়েছে আমার খাবার। আমি এখন খাবো চা, ক্রিম, রুটি খাবো এখন আমি। বাসমতি চাউলের ভাত রান্না করছি, ভাতের পাতিল। আর এখানে এই যে মুরগি ভাইজা নিছি, মুরগি। আর এই জায়গায় আর হইছে ক্রিম। আমি এখন নাস্তা করব, রুটি খাবো। ওয়াও, বাহিরের পরিবেশ। তো মাগরিবের আজান দিতেছে, আজানের শব্দটা একটু আমরা শুনি। তো বাইরে প্রচন্ড বাতাস আর প্রচন্ড ঠান্ডা। আর বাইরে চ্যাপচ্যাপানি বৃষ্টি হইতেছে, মানে একটু একটু বৃষ্টি হইতেছে, মানে সারাক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো আমি আসলে এতক্ষণ কাজের জন্য বাইরে আসতে পারিনি, এইমাত্র আসলাম। তো আজানের শব্দটা আমি শুনি, সরি, আজানের শব্দটা আমরা একটু শুনি, আমি চুপ থাকি। আমি জানি না আজানের সাউন্ডটা ক্যামেরাতে আসতেছে কিনা।
তো আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।